নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব প্রাচীন ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গ, গোস্বামী তুলসীদাসের কথা। গোস্বামী তুলসীদাসের অনুধ্যান আমরা শুরু করেছিলাম গত সপ্তাহে। আজকে যেখান থেকে শুনব সেই জায়গায় দেখছি তার সাধন জীবন শুরু হচ্ছে। তা শুরু করার আগে আজকে স্মরণ করব একটু ঠাকুরের কথা, কারণ আজকে ঠাকুরের জন্মদিন, জন্মতিথি 1 মার্চ, আর আজকে 18 ফেব্রুয়ারি জন্মদিন। সেই কথা একটু স্মরণ করে তারপর শুরু করি। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। প্রথমেই অতসীদিকে দেখছি, শুভ সন্ধ্যা। আর তারপর শুরু করি তাহলে। আজকে ঠাকুরের জন্মদিন, মনে পড়ে যাচ্ছে মা চন্দ্রমণি দেবীর কথা। মা চন্দ্রমণি দেবী তিনি নিজে হাতে সব কাজ করতেন, বিশেষ করে রঘুনাথের ভোগ নিবেদন। রঘুনাথজির যে ভোগ নিবেদন, শীতলা মা, রঘুনাথজি, এই সব সেবা চন্দ্রমণি মা নিজে হাতে করতেন। কিন্তু সেদিন তার শরীরটা বড় খারাপ হয়েছে, তাই তিনি খুব ব্যাকুল হয়ে ভাবছেন যে তাহলে কি আর ভোগ নিবেদন করতে পারবেন না, ঠাকুরের সেবা অসম্পূর্ণ থেকে যাবে। সে কথা তিনি তার স্বামীকে জানানোতে তার স্বামী বলছেন, তুমি এত বিচলিত হয়েও না চন্দ্রা, তিনি ঠিকই ভোগ গ্রহণ করবেন, তুমি আজকে চিন্তা করো না, দেখবে ঠিক শুভভাবে সমস্ত সুসম্পন্ন হবে, তুমি যেমন করছো তেমনই করতে থাকো তার সেবা। এই কথা বলে পিতা ক্ষুদিরাম তিনি চেষ্টা করলেন যে যদি আরেকজন কোনো মহিলা, ভক্ত মহিলাকে পাওয়া যায় যিনি এই কদিন চালিয়ে নিতে পারবেন ঠাকুরের ভোগ রাগ আদি। তো সেই উদ্দেশ্যে ক্ষুদিরাম বেরোলেন এবং গ্রামে একজন ভক্ত মহিলাকেও পেলেন, যিনি এই ঠাকুরের জন্মের সময়ের যে কদিন আর কি আতুর পালন করা হয়, এই সময়টা তিনি রঘুবীরের ভোগটোগ, শীতলা মায়ের ভোগটোগ সব কিছু করবেন। তা চন্দ্রমণি মা তাই সুসম্পন্ন করলেন আগের দিন। তারপর পরের দিন রাত্রিবেলা এমনই তার গর্ভ যন্ত্রণা শুরু হলো যে তিনি ঢেকিশালে গিয়ে আশ্রয় নিলেন। আর ধনী কামারনি তাকে খবর দেওয়াই ছিল, তিনি এলেন। আর সেখানে লীলা প্রসঙ্গকার এত সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা দিচ্ছেন যে মধু ঋতু, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তিনি ঋতুদের মধ্যে শ্রেষ্ঠ ঋতু, ঋতুরাজ বসন্ত। এই মধু মাসে প্রকৃতির মধ্যে এক অপূর্ব প্রাণের হিল্লোল বয়ে যায়। সমস্ত জড় প্রকৃতিতেও যেন চৈতন্যের আবির্ভাব সবাই অনুভব করতে পারে। ঠিক সেই রকমই এক শুভ দিনে ব্রাহ্ম মুহূর্তে আমাদের পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ ধরার ধুলিতে অবতীর্ণ হলেন। আর শুধু অবতীর্ণ হলেন না, তিনি যে শিব, তাই তার সর্বাঙ্গ বিভূতি ভূষিত হয়ে এমনভাবে ধনী কামারনিকে তিনি দর্শন দিলেন যে ধনী কামারনি তো অবাক। ধনী কামারনি তখন মা চন্দ্রমণি দেবীর সেবা শুশ্রূষার দিকে মনোযোগী ছিলেন। গ্রামে তখন যেভাবে এই সমস্ত কার্য হতো সেইভাবেই তিনি রোগীর শুশ্রূষা করছিলেন। এর মধ্যে কি হয়েছে তিনি খেয়াল করেননি, রক্ত এবং কাদায়, জলে রক্তে পিচ্ছিল হয়ে সদ্যজাত ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন শিশু বেশে একেবারে পিছলে হড়কে হড়কে ধান সিদ্ধ করবার উনুনের মধ্যে ঢুকে পড়েছেন। গিয়ে বিভূতি ভূষিত হয়ে সেখানে চুপটি করে শুয়ে আছেন। সে প্রদীপের আলো উস্কে দিয়ে ধনী কামারনি চেয়ে চেয়ে দেখছেন যে এ তো যেন সেই 6 মাসের এত বড় ছেলে।
তারপর পিতা ক্ষুদিরামকে খবর দেওয়া হয়েছে। পিতা ক্ষুদিরাম এসে অবাক বিস্ময়ে দেখছেন, আর তার মনে পড়ছে গয়াধামে দৃষ্ট সেই স্বপ্নের কথা। চতুর্ভুজ নারায়ণ তাকে স্বপ্নে কিভাবে দর্শন দিয়ে তার গৃহে আসবার কথা ঘোষণা করছেন। কিন্তু পিতা ক্ষুদিরাম তিনি বলছেন, আমি গরিব ব্রাহ্মণ, আপনি আমায় দর্শন দিয়েছেন, এতেই আমি ধন্য, আপনার আমি কি করে সেবা করব। তখন নারায়ণ বলছেন যে তুমি আমায় যেভাবে যা করবে আমি তাই তুষ্ট মনে নেব। তা আজকে ঠাকুরের জন্মদিন, এই কথাটি আমরা সবাই স্মরণ করলাম। এরপর আমরা চলে আসবো গোস্বামী তুলসীদাসের কাছে। শুভ সন্ধ্যা, পূর্ণিমা। সব ভক্ত বন্ধুরা আমরা অনেকেই সমবেত হয়ে গেছি। বিলাসপুরের দিদি, মোহনা, রূপা, শিবানী, রূপা ভট্টাচার্য, সংযুক্তা, মধুরিমাদি, অতসীদিকে তো প্রথমেই দেখেছি, মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে আমরা গোস্বামী তুলসীদাসের যে কাহিনী শুনব, সেখানে দেখছি আমরা আগের দিন শুনেছিলাম তিনি কিভাবে তার স্ত্রীর কাছে, শুভ সন্ধ্যা পলি, জয়িতা, তিনি তার স্ত্রীর কাছে কিভাবে অপমানিত হয়ে চলে গিয়েছিলেন। তার স্ত্রী তখন যতই তাকে ডাকুন না কেন, সেই দিকের দরজা তার জীবনে বন্ধ হয়ে গিয়েছিল গোস্বামী তুলসীদাসের, আর খুলে গিয়েছিল ঈশ্বরের পথে চলবার দরজা। তার আগে তিনি তার স্ত্রীর ব্যাপারে এতই মোহগ্রস্ত ছিলেন যে এক মুহূর্ত তিনি তাকে ছেড়ে থাকতে পারতেন না। শুভ সন্ধ্যা কাকলি, জয়িতা, শবরী, শুভ সন্ধ্যা। আমরা শুনেছিলাম সূক্ষ্ম লোকচারী মহাবীরজির আশীর্বাদ তুলসীর জীবনে পরম সম্পদ। শুধু তাই নয়, তুলসীর সাধন জীবনের সর্বপ্রয়োজনে তার মঙ্গলময় আবির্ভাব ঘটতে দেখা যেত। এই রঘুনাথ দূত সম্বন্ধে তুলসীদাস লিখেছেন, ধীর বীর রঘুবীর প্রিয়, সুধীন সমীর কুমার, আগম সুগম সব কাজ কর করতাল সিদ্ধি বিচার। অর্থাৎ রঘুবীরের প্রিয় পাত্র ধীর ও বীর পবন কুমার হনুমানের ধ্যান করো, সর্বসাধনা এবং সর্বসিদ্ধি হবে তোমার করতলগত। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, অনিতা, শুভ সন্ধ্যা। মাসের পর মাস কেটে যায়, কিন্তু যে জন্য সকল কিছু ত্যাগ করে তুলসী এসেছেন তা কই? শুভ সন্ধ্যা জয়শ্রী সরকার। ইষ্ট সাক্ষাৎ তো এখনো হলো না, তিনি ক্রমেই বড় ব্যস্ত হয়ে পড়ছেন। শুভ সন্ধ্যা শুভ্রাদি, মিনুদি। ওরে বাবা, শিলাবৃষ্টি হয়ে গেল, আমাদের এখানে তো কিরম একটা ভ্যাপসা গুমোট গরম। শুভ সন্ধ্যা শ্রাবণ। ছদ্মবেশী মহাবীরজিকে ভক্তবর সেদিন খুব চেপে ধরলেন। আমরা তার আগের দিন মানে গত সপ্তাহে শুনেছিলাম যে প্রতিদিন তিনি বেনারসে, বারাণসীতে গঙ্গা তীরে যখন ভজন আদি শুনতে যেতেন, সেই সময় দেখতেন যে অত ভিড়ের মধ্যে দূরে সিঁড়িতে একজন বৃদ্ধ চুপ করে নত মস্তকে বসে আছেন। তারপর যখন ভজন আদি শেষ হয়ে যেত, তখন তিনি কখন যে উঠে চলে যেতেন কেউ খেয়াল করতো না। শুভ সন্ধ্যা রুদ্রাণী, সোমা। ও খড়গপুরেও সাংঘাতিক শিলাবৃষ্টি, একটু আগে মিনুদি তাই বলল। তো সেই ছদ্মবেশী মহাবীরজিকে ভক্তবর একদিন খুব চেপে ধরলেন, রঘুনাথজির দর্শন করিয়ে দিতে হবে, আগামীকাল বৃষ্টি হবে। গতকাল যে হয়নি বাঁচা গেছে, গতকাল রূপা আমাদের বাড়ি এসেছিল। আমাদের প্রতিদিনের
খাওয়াই, বিশেষ কিছুই আয়োজন নয়, কিন্তু আমরা একসঙ্গে খেয়েছি, আনন্দে দুজনে মিলে ঘুমিয়েও পড়েছি দুপুরবেলা। তারপরে একসঙ্গে আমাদের গান এবং পাঠ সকল ভক্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আর শুভ সন্ধ্যা কেয়া। আর কথা না বলে আমরা তাহলে আমাদের প্রসঙ্গে চলে আসি। ছদ্মবেশী মহাবীরজিকে ভক্তবর একদিন খুব চেপে ধরলেন। রঘুনাথজি দর্শন করিয়ে দিতেই হবে, নয়তো তাকে কিছুতেই ছাড়বেন না। সঙ্গে সঙ্গে দীর্ঘ পথ সেদিন তুলসী তার অনুসরণও করলেন। মহাবীরজির মুখে খেলে গেল রহস্যময় এক হাসি। বললেন, বৎস, আর আমার অনুসরণ করো না, ফিরে যাও। আগামী পরশুদিন পবিত্র রামনবমী তিথি। ওই দিন নিজের কুটিরে বসে তুমি প্রভু রামচন্দ্রজির দর্শন লাভ করবে। রামনবমী তিথি সমাগত। প্রতীক্ষা বহুক্ষণই করা হলো, কিন্তু ইষ্ট দেবতার আবির্ভাব তো হলোই না। মহাবীরজির বাণী কি তবে মিথ্যা হবে? অথবা আবাহনের কোনো ত্রুটি হয়েছে, তাই কি প্রভু অসন্তুষ্ট হয়েছেন? হঠাৎ বাইরে শোনা গেল এক কোলাহল। তুলসী অঙ্গনে ছুটে এসে দাঁড়ালেন। এক বেদে ও বেদেনী সেখানে বাঁদর নাচ দেখাতে এসেছে, আর পিছনে রয়েছে ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে এক সুদর্শন তরুণ। গোস্বামীজিকে তারা নৃত্য না দেখিয়ে ছাড়বে না। এ আবার কি আপদ জুটল? একই তুলসীদাসজির মন খুব খারাপ। সারা দিন প্রতীক্ষা আর উৎকণ্ঠায় তার সময় বয়ে গেছে। এবারে তিনি যেন হতাশায় একেবারে ভেঙে পড়েছেন। এখন কি তার আর ওই বেদেনীর খেলা দেখতে ভালো লাগে? ক্রুদ্ধ স্বরে তুলসীদাস বললেন, যাও, এখনই চলে যাও এখান থেকে, নাচের কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজাও বন্ধ করে দিলেন। শম্পা, আমাদের সকলের আদরের বোন শম্পা আজকে আমাদের লাইভে আছে, তার মানে একটু ভালো আছো বাবু, এটাই আমাদের সকলের আনন্দ। সবাই আমরা প্রার্থনা করি যে সবাই যেন সুস্থ থেকে তার নাম গুণকীর্তন করতে করতে তার পিছন পিছন চলতে পারি। আমাদের মা আমাদের আগলে নিয়ে চলবেন, সমস্ত আপদ বিপদ ব্যাধি আধি থেকে রক্ষা করে। সেই বিশ্বাস, সেই ভরসা যেন আমরা সর্বদা রাখতে পারি। তারপরে যে কথায় আমরা ছিলাম, সঙ্গে সঙ্গে ঘরের দরজাও তুলসী বন্ধ করে দিলেন। অন্তর তার অনুশোচনার দহনে জ্বলে যাচ্ছে। তিনি নিতান্তহীন বুদ্ধি, তাই তো আজ মারুতির বাণীও মিথ্যা হয়ে গেল। মারুতি মানে হনুমানজি, তিনি মরুত মানে পবন দেব, বায়ু তার পুত্র, তাই তাকে মারুতি নামেও সম্বোধন করা হয়। রামায়ণ পাঠ ভেঙে গেলে সেই দিনই ছদ্মবেশী পবননন্দনকে তুলসী চেপে ধরলেন। আহা গো, আমাদের আরেক ভক্ত দিদিও আছে, রেণুকাদি। রেণুকাদিও যখন বলে যে ডায়ালিসিস করতে করতে হসপিটালে শুয়ে শুয়ে পাঠ শুনি, বা বাড়ি এসে এক একদিন এত শরীর খারাপ করে শুনতে পারি না, পরে শুনি, তখন আর কি বলি বলো? কিছু তো বলার নেই। ঠাকুর মায়ের কাছে এটাই প্রার্থনা যে তিনি যেন সবাইকে আমাদের রক্ষা করেন। তিনি রক্ষা করছেনই, পথটা যেন তিনি আরো একটু সুগম করে দেন। শুভ সন্ধ্যা রূপশ্রী। একদম ঠিক, রূপশ্রী মনে রেখে দিয়েছে কথাটা, খালি বানানটা একটু ভুল হয়ে গেছে। দয় দীর্ঘই প হবে, বফলাটা নেই। আসলে কি হয়, অনেক সময় ফোনে টাইপ করতে গেলে অটো কারেক্টে আবার এরকম এসেও যায়। জীবন প্রদীপ
আজকে সর্বানিদিকে যখন আমার গুরু দিদি ফোন করেছি সকালবেলা, তখন বলছে জানিস আজকে তো ঠাকুরের জন্মদিন। গুরুদেব বলতেন ঠাকুর আমাদের জীবন দ্বীপ। আজকে সারা দিন এই কথাটাই মনে পড়ছে। মানে দেখো, আমাদের এই দেহটার তো একটা বাড়ি, একটা বাসা। এই দেহটার ভিতরে শ্রীরামকৃষ্ণই প্রদীপ হয়ে জ্বলে আছেন, জীবন হয়ে জ্বলে আছেন। তাই আরেকটা কথাও সর্বানিধি বলেছে, আর শম্পার কথাও বলছিলাম, শুভ সন্ধ্যা মধুরা, শুভ সন্ধ্যা আলো। মানে আমি একটা কথা বলতে বলতে একটু মানে ভুল হয়ে যাচ্ছে। আসল কথা কি, আলো, মনে মনে ভাবছি তোমার ঠুমকা চালাতে গানটা তো আজকেও শুনছিলাম। আর আজকেও তো আমাদের রামচন্দ্রেরই স্মরণ। তুলসীদাসের স্মরণ মানেই শ্রী রামচন্দ্রের স্মরণ। আবার আজকেই আমাদের ঠাকুরেরও জন্মদিন। আমরা শুরুই করেছিলাম লীলা প্রসঙ্গ থেকে, সেই ঘটনাটি, সেই দিনটির কথা স্মরণ করে মা চন্দ্রমণি দেবীকে। মাকে ঠাকুর বলছেন, যখন মায়ের প্রকট লীলা সমাপ্ত হয়েছে, মায়ের দেহে কাছে এসে ঠাকুর মাকে প্রণাম করে বলছেন, ওগো তুমি কে গো মা, তুমি কে যে একে গর্ভে ধারণ করেছিলে। ঠাকুরও এ কথা বলছেন। তো তারপরে রূপশ্রী কথাটা আবার মনেও করিয়ে দিলে শুভ সন্ধ্যা রীতাদি। তা আমাদের সর্বানিধি বলছে যে আমাদের গুরুদেব বলতেন ঠাকুর আমাদের জীবন দ্বীপ। ঠাকুর আমাদের জীবন দ্বীপ, কেননা আমাদের এই দেহরূপ গৃহে তিনি তো দ্বীপ হয়ে, প্রদীপ হয়ে, জীবন হয়ে জ্বলে আছেন। সুতরাং এই দেহটিকে রক্ষা করাও আমাদের কর্তব্য। দেহটি আমাদের ভোগ্য বস্তু নয়, দৃষ্টিনন্দন করে লোকের চোখে আকর্ষণীয় করবার বস্তু নয়, কিন্তু শুচি শুভ্র রাখা প্রয়োজন। তার কারণ এখানে শ্রীরামকৃষ্ণের বাস। আরেকটি কথাও গুরুদেব বলছেন, আমি শম্পার কথা যখন বলছিলাম, শম্পা আছে বলেই আরও মনে পড়ে গেল যে উমাশঙ্কর, এই ঋষিকেশ, এই নামে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করবে, আর স্মরণ করবে বৈদ্যনাথ নামে। আমি শম্পাকে রাত্রে হয়তো ভয়েস মেসেজেই বলতাম, বৈদ্যনাথ, উমাশঙ্কর, ঋষিকেশ, এই নামে তাকে স্মরণ করবে। তিনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করে তোমাকে সুন্দর করবেন। যা না আবার এই কথাটাও গুরুদেব বলতেন, যা না পারে বৈদ্যে তা পারে বৈদ্যনাথে। আরও একটা কথা বলতেন যে তুমি বাতাস থেকে যেমন অক্সিজেন নিচ্ছ নাও, কিন্তু তার থেকে অনেক বেশি শক্তি নামের। নাম করো, নাম করো। আর শম্পার এই কথাটা আমি সেদিনও বলেছিলাম, আজও আরও একবার বলছি, কারণ এগুলোই আমাদের ভক্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া, যাতে আমাদের ভিতরে সেই ভাবটা, সেই সংস্কারটা গভীরভাবে বসে, যে কোনো সময় তার নাম থেকে যেন বিচ্যুত না হই। যখন ভেন্টিলেশনে থাকতে হয়েছে শম্পাকে 1.5 দিন, সেই সময় যখন আস্তে আস্তে সে একটা জ্ঞান ফেরা না ফেরার মাঝামাঝি অবস্থায় রয়েছে, তখনও শম্পা বলছে যে তখনও কিন্তু আমার মন্ত্রটি আমি ভুলে যাইনি। নিশ্চয়ই আমাকে একটু পাঠিয়ে দিও। সেই মন্ত্রটি যেন ভুলে যায়নি, সেই বীজ মন্ত্রটিও ভুলে যায়নি। সেই জন্য রবীন্দ্রনাথের ওই গানটি মনে পড়ে, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে। আবার আরেকটি গানে আছে, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধূ। জীবন পদ্মে সঙ্গপনে রইবে নামের মধু। জীবন পদ্মে সঙ্গপনে রইবে নামের মধু। তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধূ। বধূ মানে প্রিয়, প্রিয়তম। তাকে আর কি দেব? আমাদের তো তাকে দেবার কিছুই নেই।
তাকে তার নামই দিতে পারি আমরা। আবার আমরা ফিরে আসি আমাদের আজকের অনুধ্যানে। রামায়ণ পাঠ ভেঙে গেলে সেই দিনই ছদ্মবেশী পবননন্দনকে তুলসী চেপে ধরলেন। মহাবীরজি বললেন, সে কি কথা তুলসী? প্রভু রামচন্দ্রজি, মা জানকী, লক্ষ্মণ আর আমি সবাই তো গিয়েছিলাম। প্রমাণ চাও? চেয়ে দেখো, আমার গলায় এখনো দড়ির দাগ আছে। বেদের দলটিকে তুমি চিনতে পারোনি। জ্যোতির্ময় দর্শন তুমি এখনো সহ্য করতে সমর্থ হওনি কেন তুলসী? কেন কেন তুমি তাকে চিনতে পারোনি জানো? জ্যোতির্ময় দর্শন তুমি এখনো সহ্য করতে সমর্থ হওনি। সেই জন্য তারা এইভাবে দর্শন দিয়েছেন। ঠিক একই কথা আমরা শ্রী শ্রী মায়ের মুখেও কিন্তু শুনেছি। মনে পড়ছে যখন ওই চন্দ্রমোহন বাবু, চান্দু, মা তাকে চান্দু বলে ডাকতেন, তিনি সেই পথে মাকে একেবারে চেপে ধরেছেন। মা, তোমার স্বরূপ তোমাকে বলতেই হবে, তুমি সত্যি করে বলো তুমি কে, তোমার স্বরূপ আমাকে দেখাতেই হবে। মা তো কিছুতেই, আমি আবার কে, আমি তোর মা, এরকম করে মা যতই চাপা দিতে চাইছেন, চন্দ্রমোহন বাবু কিছুতেই ছাড়বেন না। তখন শ্রী শ্রী মা বললেন যে তোমরা এখন সব একটু যাও, ওর সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে বলে চন্দ্রমোহন বাবুকে একটু আড়ালে ডেকে নিলেন আর বললেন, দেখো এই যুগে এই এই মানে এই রূপী দর্শন আর ওই জ্যোতির্ময় রূপ দর্শন হবার নয়, হলেও তোমরা সহ্য করতে পারবে না। তোমাকে আমি সেই রূপ দেখাচ্ছি, কিন্তু একথা আমার জীবন থাকতে, মানে আমি দেহে থাকতে কাউকে বলবে না। চন্দ্রমোহন বাবু অনেক পরে তার স্ত্রীকে কথাটি বলে যান। তখন মা তাকে সেই জগদ্ধাত্রী রূপের দর্শন দেন, আর তার সঙ্গে দুজন সখী চামর ব্যজন করছে, সেটাও তিনি দেখেন, কিন্তু দেখে তিনি সেটা ধারণ করতে পারেননি। সেই জ্যোতির ছটায় চন্দ্রমোহন বাবু জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর যখন জ্ঞান ফেরে, তখন মায়ের কোলে মাথা দিয়ে মা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, চান্দু, ও চান্দু, কি হলো, কি হলো? তারপরে মাকে চন্দ্রমোহন বাবু জিজ্ঞাসা করেছিলেন যে একটু দরজাটা বন্ধ করে দেন। মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, তোমার দুই পাশে এই দুই সখী কারা মা? তখন মা বলেছিলেন, জয়া বিজয়া, এরা এখন গোলাপ মা আর যোগিন মা। তো এখানেও আমরা দেখছি যে মহাবীরজি তিনিও কিন্তু সাধারণ মনুষ্য বেশ ধারণ করে, বৃদ্ধ রূপ ধারণ করে সেখানে অবস্থান করতেন। ঠিক এই রকমই শ্যামাচরণ লাহিড়িও গঙ্গাসাগরে বাবাজি মহারাজকে দেখেছিলেন, দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন যে তিনি একজন সাধুর শ্রীচরণ সেবা করছেন। তাই আমরা বুঝতে পারি আর না পারি, আমাদের সব সময় সেই শ্রদ্ধাটি যেন থাকে না। অনেক সময় আমরা অনেক সমালোচনা করে বসি, বা অনেক সময় আমরা অনেক বিরক্ত হই, ঘটনাটি কি সুন্দর। তুলসীদাস ভাবছেন, এ আবার কি আপদ জুটল। বাইরে কোলাহল শুনে তুলসীদাসও অঙ্গনে ছুটে এসে দাঁড়িয়েছেন। দেখছেন এক বেদে ও বেদেনী সেখানে বাঁদর নাচ দেখাতে এসেছে, আর পেছনে রয়েছে ভিক্ষা ঝুলি কাঁধে এক সুদর্শন তরুণ। গোস্বামীজিকে তারা নৃত্য না দেখিয়ে ছাড়বে না। আর গোস্বামীজি, তুলসীদাস সেদিন ভীষণ
মানে হতাশায় মন খারাপে ভেঙে পড়েছে। সেদিন সারা দিনের প্রতীক্ষা আর উৎকণ্ঠার পর তখন তিনি আর ভাবতে পারছেন না যে এখন তিনি বেদে বেদেনীর খেলা দেখবেন। তাই তিনি ক্রুদ্ধস্বরে বলছেন, যাও, এখনই চলে যাও এখান থেকে, নাচের কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ঘরের দরজাও বন্ধ করে দেন। ঠাকুরের কথা দিয়েই আমরা শুরু করেছি। তারপরে আজকে আমাদের নিত্যকারের অনুধ্যানে এসেছি। হ্যাঁ, তাই তো বলছে মিনুদি, সোমা, সবাই তাই বলছে। এ আবার কি আপদ জুটল, এই কথা তার মনে হচ্ছে। তারপরে তুলসীদাসজির অন্তর অনুশোচনার দহনে জ্বলছে। তিনি ভাবছেন তিনি নীচ, নিতান্তহীন বুদ্ধি, তাই তো আজ মারুতির বাণীও মিথ্যা হয়ে গেল। রামায়ণ পাঠ ভেঙে গেলে সেই দিনই ছদ্মবেশী পবননন্দনকে তুলসী চেপে ধরলেন। মহাবীরজি বলছেন তখন, সে কি কথা তুলসী, প্রভু রামচন্দ্রজি, মা জানকী, লক্ষ্মণ আর আমি সবাই তো গিয়েছিলাম, প্রমাণ চাও? চেয়ে দেখো, আমার গলায় এখনো দড়ির দাগ রয়েছে। বেদের দলটিকে তুমি চিনতে পারোনি। জ্যোতির্ময় দর্শন তুমি এখন সহ্য করতে সমর্থ হবে কেন তুলসী? তাই তো ছদ্মবেশে কৃপাময়ের এই দর্শন দান, ঠিক যেমনটি শ্রী শ্রী মায়ের পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণের দর্শন দান আমাদের। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি চতুর্ভুজ, গদা, পদ্ম সব লুকিয়ে দিনহীনের বেশে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। আমরা ব্যঙ্গ বিদ্রুপ করেছি, এতই অধম আমরা। তিনি যাকে যাকে, যাদের যাদের কৃপা করে তিনি কে এই বোধটুকু দিয়েছেন, তারাই শুধু তাকে ঠিক ততটুকুই চিনতে, বুঝতে, জানতে পেরেছে। ঘুটে কুড়ুনির বেশে যেমন কমলাকান্ত দর্শন পেয়েছিলেন, ঘুটে দিচ্ছেন, ঠিক ওইভাবে মায়ের রূপ দর্শন করেছিলেন। আবার আমাদের শ্রী শ্রী মা গোবর দিয়ে ঘর নিকুচ্ছেন, ঘর ঝাড় দিচ্ছেন, পায়ে বাদ বেঁকে বেঁকে, মাথায় ঝুড়ি নিয়ে সবজি পত্র নিয়ে আসছেন, দুধ নিয়ে আসছেন। কলকাতার লোকেদের আবার চা না হলে চলে না, কলকাতার লোকেদের হাঁটতে কষ্ট হবে এবড়ো খেবড়োতে, তাই তিনি রাস্তা সমান করে দিচ্ছেন। এটি যেন এক অদ্ভুত উপমা যে তিনি আমাদের এই আধ্যাত্মিক পথে চলারও পথটি এমনি করেই সমান মসৃণ করে দিয়েছেন। শুভ সন্ধ্যা কাবেরী। আমি ভাবছিলাম যে আজকে কাবেরী নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে যে কথায় আমরা ছিলাম, সাধনার, তারপরে পবননন্দন মারুতি তিনি বলছেন, তাই তো ছদ্মবেশে কৃপাময়ের এই দর্শন দান। সাধনার গভীরে এবার থেকে তুমি ডুবে যাও, পরম প্রভুর চিন্ময় রাজ্যে প্রবেশ করো, আমি দ্বার ছেড়ে দিচ্ছি। নাম জপ আর কঠোর তপস্যায় তুলসী নিমজ্জিত হন, আর এই সঙ্গে চলতে থাকে তার ভজন আর কাতর প্রার্থনা। এক একটি দিন কেটে যায় আর ব্যর্থতার বেদনায় তুলসী অঝোর ধারে কাঁদতে থাকেন। আর্তস্বরে ইষ্টদেবকে বলেন, ষঠ সেবা কি প্রীতি রুচি রখি হহি রাম কৃপালু, উপলকিয়ে জল জান যেহি সচিব সুমতি করি ভালু। অর্থাৎ, হে কৃপালু শ্রী রামচন্দ্র, আমার মতো শঠ সেবকের, তিনি নিজেকে শঠ বলছেন, আহারে সে তো বটেই, মাসিমাকে দেখা, এমনি তার হাতটাতের এখনো তো সেই জোর তো ফেরেইনি অবশ্যই। শুভ সন্ধ্যা মিতা। হ্যাঁ, যে কথায় ছিলাম, অর্থাৎ হে কৃপালু শ্রী রামচন্দ্র, আমার মতো শঠ সেবকের প্রতি তোমার অগাধ প্রীতি। প্রভু, তুমি মহাশক্তিধর
অসাধ্য তোমার কিছুই নেই। শিলা তুমি জলে ভাসালে, বানর ভালুককে বানালে বুদ্ধিমান মন্ত্রী, আবার আমার মতো অভাজনকেও করলে করুণা। কঠোর তপা তুলসী এবার হলেন নাম সিদ্ধ। তার দেহ মন প্রাণে সর্ব অস্তিত্বে রাম নামের মালা অবিরাম আবর্তিত হয়ে চলেছে। কি সুন্দর কথা! মানে এই কথাগুলো পড়বার, জানবার, শোনবার এইটাই কারণ। দেবী মা বলতেন যে এমন জিনিস পড়বে যাতে ভক্তি লাভ হয়। ভক্তি প্রেমলতা, যাকে ভক্তি মহারানী ভাগবতে বলা হয়, ভক্তি প্রেমলতা সহজে বাঁধেন না। ভক্তি মহারানী সহজে দর্শন দেন না। যদি তিনি কৃপা করে তোমার অন্তরে অঙ্কুরিত হন, তাকে তুমি নিত্য বাড়ি সেচন করো, ভক্তি বাড়ি সেচন করো। তার কৃপা বাড়িতেই জানবে তোমার অন্তরে সেই ভক্তি বীজ অঙ্কুরিত হয়েছে। তাকে যেন বাইরের কোলাহলে, বাইরের খর তাপে শুকিয়ে যেতে দিও না। কারণ বহু মানুষ বহু কথা বলবে, তাদের বিভিন্ন ভাব তরঙ্গ বয়ে যাবে ঝড়ের মতো, কিন্তু তুমি তোমার অঙ্কুরিত সেই ভক্তি লতাটিকে আগলে রেখো। কথা বলা হয়। তাই আজকে মনে হচ্ছে যে কি সুন্দর কথা তুলসীদাস বলছেন। তার দেহ মন প্রাণে সর্ব অস্তিত্বে রাম নামের মালা অবিরাম আবর্তিত হয়ে চলেছে। সারা সাধন সত্তা হয়ে উঠেছে রাম নামের আলোকে ঝলমল। এই আলোকের জয়গান শোনা যায় তার গানে। রাম নাম মণি দীপ ধরু जिह देहरी दार, तुलसी तुलसी भीतर बाहरहु जो चाहसी उजियार। देह तुलसीर देउल, देह तुलसीर देउल মানে বাড়ি এই দেহটা। জিহ্বা তার দ্বার। যদি দেহের ভিতর বাহির আলোকময় করতে চাও, তবে রাম নামের মণিদ্বীপ জিহ্বায় করো স্থাপন। তুলসীর ভিতর বাহির উজ্জ্বল হয়ে উঠেছে, তাই সর্বসৃষ্টিকে রামময় জেনেও নিবেদন করেছেন তার প্রণাম। আমার বাবা সবসময় একটা কথা বলতেন, মহাজন যেন গত সপন্থা, অর্থাৎ এরা মহাজন, এরা যে পথে গেছেন আমাদের মতো সাধারণ মানুষকে সেই পথ অনুসরণ করতে হবে। অজ্ঞেয়বাদী, সংশয়বাদী এরা কিন্তু ঘুরে মরে। আমাকে যখন ছোটবেলায় যিনি শিক্ষক হিসেবে অ আ ক খ ABCD 1 2 শিখিয়েছেন, তার পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন, আমরা তো তাদের সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, তাদেরকে মান্যতার সঙ্গে সেইগুলি শেখবার চেষ্টা করেছি। সেই জন্য এখানেও সেই একই ব্যাপার। এই যে এই কথাটি আজকে সারা দিন আমার নিজেরই মর্মে মর্মে অনুভব হচ্ছিল যে আজকে ঠাকুরের জন্মদিন। আজকের দিনটা সব কিছু ছেড়ে শুধু চুপ করে তাকে যদি আমরা একটু ভাবি, কি সুন্দর কথা যে দেহ তুলসী মন্দির। একদম রীতাদি, এইসব গানগুলোই তো আমাদের তার কথা চিন্তা করাবার মন্ত্র। রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান ছিল, রাধে কৃষ্ণ বল মুখ তুই, রাধে কৃষ্ণ বল। তা সেই রাধে কৃষ্ণ বা রামকৃষ্ণ বল মুখ তুই, রামকৃষ্ণ বল, যে যে নামে তাকে ডাকবে সেই নাম যেন মুখ বলে। আনন্দময়ী মায়ের এই কথাটি কি সুন্দর।
হরি কথাই কথা, আর সব বৃথা ব্যথা। দিন রাত আমাদের যে এত কথা, কথা বলা মানেই তো প্রাণ শক্তির অপচয়। আর যদি আমরা তার নাম গুণকীর্তন করি, তাহলে সেই শক্তি আমাদের ভিতরটিকে পরিপূর্ণ করে দেয়, অপচয় তো দূরের কথা, পূর্ণ করে দেয়। দেহ তুলসীর দেউল, জিহ্বা তার দ্বার। যদি দেহের ভিতর বাহির আলোকময় করতে চাও, তবে রাম নামের মণিদ্বীপ জিহ্বায় করো স্থাপন। তুলসীর ভিতর বাহির উজ্জ্বল হয়ে উঠেছে, তাই সর্বসৃষ্টিকে রামময় জেনেও নিবেদন করেছেন তার প্রণাম। একদম আমরা যখন এইসব গানগুলো, যে একই দেহে রাম যার কৃষ্ণ সুমধুর, এই গানগুলো যখন আমরা আমাদের ছোটবেলায় শুনতাম, তখন জানি না ঠাকুরের কৃপা করে মনের মধ্যে সেই সুরটা বাজিয়ে দিতেন, সেই সুরের ছাপটা তিনি ফেলে দিতেন। তখন এত চারিদিকে আমাদের মন উচ্চাটন হবার বিষয়বস্তুও ছিল না। এই রামকুমার চট্টোপাধ্যায়ের এক একটি গান, ভজমন পদপঙ্কজ, কি অপূর্ব অপূর্ব, ওই রেকর্ডটাও এখন মনে পড়ে যাচ্ছে। এরকম শ্রীচরণ আঁকা, মাঝখান দিয়ে একটি পদ্ম ফুলের ছবি। তারপর আমরা চলে আসি আমাদের প্রসঙ্গে। সাধনার তীব্রতা দেখে মহাবীরজি খুশি হলেন, বললেন, তুলসী, তুমি এবার চিত্রকূট পর্বতে যাও। শ্রীরামের অবতার লীলার শুরু এই পর্বতাঞ্চল থেকে। এখানকার ভূমি হয়েছে তার শ্রীচরণ স্পর্শে পবিত্র, পরিবেশ সাধনার বড় অনুকূল। এখানে বসে তুমি কিছুদিন তপস্যা করো, কমললোচন তোমায় দর্শন দিয়ে কৃতার্থ করবেন। তখন সূর্যগ্রহণের মেলা, চিত্রকূটে অগণিত সাধু সমাগম হয়েছে। রাম নাম কীর্তনে, রামায়ণের ব্যাখ্যানে আকাশ বাতাস মুখরিত। তুলসী পাহাড়ের এক কোণে একটি ক্ষুদ্র ভজন কুটির নির্মাণ করে মনের আনন্দে কিছুদিন বাস করতে থাকেন। কিছুদিনের মধ্যে মেলা ভেঙে গেল। চিত্রকূটের বনস্থলী এবার প্রায় জনশূন্য। তুলসীদাস একান্ত নিষ্ঠায় আরও কঠোর তপস্যা শুরু করে দিলেন। আমরা এর আগে যে বেদে বেদেনীর ঘটনাটা শুনলাম, এইভাবে তিনি আমাদের এই আভাস দিয়ে যান। ওই রবি ঠাকুরের একটা গান আছে, পথে চলে যেতে যেতে কখন কে জানে তোমারও পরশ আসে। ঠিক এইভাবে আমরা একটু একটু হয়তো কোনো বাতাসের সুখ স্পর্শে, কোনো দৃশ্যে, দেবীমা বলতেন কোনো গানের কলিতে তোমরা তার স্পর্শ পেলে, বা কারোর মুখচ্ছবিতে তাকে অনুভব করলে, কিন্তু পূর্ণ অনুভব এলো না। এই অনুভবটুকুই তোমাদের তার প্রতি ব্যাকুলতা বাড়িয়ে দেবে, এরম করে করে দেবীমা বলতেন। কিছুদিনের মধ্যে মেলা ভেঙে গেল। চিত্রকূটের বনস্থলী এবার প্রায় জনশূন্য। তুলসীদাস একান্ত নিষ্ঠায় আরও কঠোর তপস্যা শুরু করে দিলেন। রোজ প্রত্যুষে ঝর্ণার জলে স্নান করে তিনি ভজনে বসেন। সারা দিনের শেষে সামান্য কিছু বনের ফলে তার ক্ষুধার নিবৃত্তি ঘটে। একদিন প্রভাতে তুলসী তার সংকল্পিত পূজার আয়োজনে বড় ব্যস্ত হয়েছেন। ঝুলি থেকে চন্দন কাঠ ও শিলা নিয়ে এক মনে তিনি চন্দন ঘষছেন। হঠাৎ এক নয়নাভিরাম বালক কোথা থেকে ছুটে এসে সামনে দাঁড়ালো। সুন্দর সুঠাম শ্যামতনু এই বালক, সারা দেহে তার অপরূপ লাবণ্যের ছটা, শিরে জটাভার, পরনে বলকল, আনত নয়নে দিব্যদ্যুতি, আজানুলম্বিত বাহুতে রয়েছে ক্ষুদ্র একটি ধনু। দুষ্ট বালক হয়তো আজ গহন অরণ্যের পাখি শিকারে বেরিয়েছে। তুলসীদাস তাকে নিয়ে মহা বিপদে পড়লেন।
আবদার আর অত্যাচারের তার সীমা পরিসীমা নেই। তুলসীর সামনে দাঁড়িয়ে তার কত বায়না, ওগো তোমার নিজ হাতে আমায় চন্দন ভরিয়ে দাও না। কি মুশকিল, তুলসী ভাবে, আমার ধ্যান জপের সময় এদিকে এমন করে বায়না করছে, এড়ানোর জো নেই। ইষ্টদেবের জন্যে যে চন্দন তুলসী ঘষে তৈরি করছেন, তার উপরেই বালকের যত ঝোঁক, এ তো মহা মুশকিল। অকস্মাৎ তুলসীর মনশ্চক্ষে খেলে গেল রামনবমী দিনে লীলাময়ের সেই ছলনার কথা। সঙ্গে সঙ্গে ভক্তরাজ মারুতির আশীর্বাদও জেগে উঠল তার স্মৃতিপটে। পুলকাঞ্চিত দেহে ভাবাবিষ্ট সাধক ধনুর্ধারী বালকের ললাটে চন্দনের ফোঁটা এঁকে দিলেন। তারপর কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বালক সুনহ বিনয় মম এহু, তুম শ্রী রামচন্দ্র কি দুসরা কহু। বালকের কমল নয়নে হাসির ঝলক, কণ্ঠস্বরে সুধা ছড়িয়ে সে শুধু উত্তর দিলে, সকলই তো শ্রীরাম অবতার। একই বিস্ময়কর অনুভূতির স্রোত উৎসারিত হয়েছে তুলসীর সর্বসত্তায় আজ। জ্যোতির লোকের সীমাহীন বিস্তারে তিনি এ কোথায় ভেসে চলেছেন। এই জ্যোতির, এই আনন্দের যে আর পারাপার নেই। তুলসী আত্মসংবিত হারিয়ে ফেললেন। বহুক্ষণ পরে বাহ্য জ্ঞান ফিরে এলো, কিন্তু ততক্ষণে তার সব কিছু একাকার করে দিয়ে চঞ্চল বালক বনপথ দিয়ে কোথায় অন্তর্হিত হয়ে গেছে। নয়নে কেবলই প্রেমাশ্রুর ধারা বয়ে যাচ্ছে। বারবার তা মুছে তুলসী লিখে রাখলেন, चित्रकूट के घाट पर भई संतान की भीड़, तुलसीदास चंदन घसई तिलक देई रघुवीर। তুলসীর কাঁদন আর থামে না। একটা গান আছে, যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল, যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল। তাকে তো এক ভক্তি প্রেমের বাঁধনেই বাঁধা যায়। বাষ্পরুদ্ধ কণ্ঠে তুলসী বলছেন, হে পরম প্রভু, কি তোমার ছলনা লীলাময়। তুলসীর জীবনে তুমি অনন্ত লীলাবিলাস নিয়ে কেন বিরাজ করছো না। এমন সময় রঘুনাথজি আরেকদিন তার সম্মুখে আবির্ভাব হলেন। কৃপা ভরে তাকে বললেন, তুলসী ভেবো না, আমায় তুমি পাবে। আমার লীলাও তোমার হৃদয়ে থাকবে চিরজাগরুক হয়ে। এবার আমার লীলা কাহিনীকে তুমি জনমানুষের সামনে তুলে ধরো। তোমার অপরূপ ভাবৈশ্বর্য ও কাব্য সুষমায় মণ্ডিত করো। সমাজের সর্বস্তরে তা বিতরণ করো। কলিযুগের উপযোগী করে কলির কলুষ মোচনের জন্য রচনা করো আমার রামায়ণ। রাম নাম ও রামলীলা প্রচারের আদেশ মিলেছে। তুলসী এবার চিত্রকূট ও দণ্ডকারণ্যে প্রভুর লীলাস্থলগুলি পরিক্রমা করে বেড়ান। রঘুনাথজির পদধূলিপুত এসব তীর্থ অগণিত সাধক এখানে উদ্ধার পেয়ে যাচ্ছেন। প্রভুর এ স্মৃতি বিচরিত স্থানে বিচরণ করার ফলে তুলসীর দেহ মন প্রাণে লীলা মাহাত্ম্য ওতপ্রোত হয়ে গেল। অক্ষয় কুমার সেনের কথা মনে পড়ে যায়, পুঁথিকার। তিনিও ঠিক এইভাবে পুঁথি রচনা করছেন। গ্রামে গ্রামে সেই পুঁথি পাঠ চলছে। স্বামীজি শিকাগো থেকে ফিরে এসে বলছেন, গ্রামের মানুষদের সকলকে এই পুঁথি শোনাও, প্রচার করো, তার কথা শোনাও। শাকচুন্নি, তাকে শাকচুন্নি বলে ডাকতেন আদর করে। বলছে, তোর এই লেখা পড়ে মানুষের চিত্ত মালিন্য দূর হবে, স্বামীজি বলছেন। আমাদের গুরুদেবও তাই বলতেন, অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য এমনই যে
সেই লীলা অনুধ্যান করে তাকে আমরা পরিপূর্ণরূপে পাই। আমরা তখন তার সেই লীলামণ্ডলীতেই বাস করতে থাকি। তো এখানেও আমরা তাই দেখছি, স্বয়ং রাম রঘুবর তিনি কিভাবে কৃপা করছেন, কিভাবে তিনি প্রথমে দর্শন দিয়েও তাকে বুঝতে দিলেন না, তারপর তাকে এমনভাবে বালকের রূপে দর্শন দিলেন। গৌরী মায়ের কথাও মনে পড়ে যায়। শ্যামসুন্দরও তো তাকে এইভাবে কখনো বৃন্দাবনে, কখনো রণছড়জির মন্দিরে ঠিক এইভাবে দর্শন দিয়েছেন। এমনকি গৌরী মাকে দৌড়তে দৌড়তে এসে বলছেন, মাই তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে সব তোমায় ধরে ফেলবে। গৌরী মাকে তো ভয় ভয় থাকতে হতো, না হলে তার কাকা তিনি সবসময় চাইতেন যে গৌরী মাকে ধরে কলকাতায় ফেরত পাঠিয়ে দেবেন। গৌরী মার তখন হুঁশ হলো না যে কে তাকে এমন করে বলে গেল। তারপরে তিনি চিন্তা করছেন, তাই তো স্বয়ং তিনি আমাকে পালিয়ে যাবার খবরটা দিলেন যে তারা তোমাকে ধরতে আসছে। সেই সময় গৌরী মায়েরও বুকের ভেতর প্রচণ্ড তীব্র জ্বালা, তীব্র বিরহ দহন, যা এই যে আভাসটুকু পাই, কিন্তু কেন সর্বসময়ের জন্য, চিরদিনের জন্য তাকে পাই না। আজকে এই অবধি শুনলাম, কেননা এরপরে শুরু হচ্ছে দণ্ডকবন দর্শনে কিভাবে তার মনে সেই রামচন্দ্রের স্মৃতি উদ্বেল হয়ে উঠছে, উথলে উঠছে। এই অপরূপ স্মৃতি এবং অনুভূতি কাব্যের মালিকায় ভক্তবীর গোস্বামী তুলসী দাস গাইতে লাগলেন, লিখতে লাগলেন। আমরা সেই প্রসঙ্গ শুনব আগামী সপ্তাহে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।